ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই রংপুর ৫ আসনের ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর ৫ আসনের ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও রাজস্ব বকেয়া ও মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া শতকরা ১ ভাগ ভোটার তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মামুন এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবি পার্টির প্রার্থী আব্দুল বাসেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুরে আজকে তৃতীয় দিনের মতো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। আজকে রংপুর ৫ সংসদীয় আসন, যেটি মিঠাপুকুর উপজেলা রয়েছে, তার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হলো। আমরা আজকে এখানে 11টি মনোনয়নপত্র এখানে যাচাই বাছাই করা হয়েছে। 11টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে 9টির মধ্যে 11টির মধ্যে 9টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 2টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষিত হয়েছে। এটা হচ্ছে আমাদের আজকের যে কার্যক্রম। দাখিল করার পর এখানে বাছাই কার্যক্রমে যে সিদ্ধান্ত হয় তাতে যদি কেউ সংক্ষুব্ধ হন, তিনি নির্বাচন কমিশনে যথাযথভাবে আপিল দায়ের করতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন কমিশনেও যদি কেউ সংক্ষুব্ধ থাকেন, তিনি উচ্চ আদালতে দ্বারস্থ হতে পারেন।